এই আমরা যে দৌড়াদৌড়ি আল্লাহ রাখছে কপালে যতদিন অতদিনই করতে হইব। অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না যে ফুটপাত দখল করে আমরা কিছু করি, আমাদের নাই বলে আমরা করতে হয়। দর্শক, আপনারা দেখছেন যে উচ্ছেদ অভিযান চলছে, কিন্তু যারা হচ্ছে যে দোকানের যারা মালিক, ফুটপাত দখলদারি যারা মালিক, তারা কিন্তু এখানে নেই। তাদের সাথে আমরা কথা বলে জেনেছিলাম কয়েকজনের সাথে, যে তারা বলছেন যে আমাদের যদি একটা ব্যবস্থা করে দেওয়া হয় কোনো মার্কেট বা কোনো একটি জায়গায়, তাহলে কিন্তু আমরা এই ফুটপাতে কিন্তু আমরা বসতাম না। আমরা চাই না যে ফুটপাত দখল করে আমরা কিছু করি, আমাদের নাই বলে আমরা করতে হয়। একটা প্রতিষ্ঠান দেখ যে অমুক জায়গায় অমুক হকার বসবে, ওইখানে আমরা বসবো। অন্য জায়গায় হলে তো আর মার্কেট জমবো না। নীলক্ষেত তো নীলক্ষেত তো আর ওই অন্য কোথাও দিলে আর নীলক্ষেত হবে না। দেখছেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য ম্যাজিস্ট্রেট আসার খবর জেনেই কিন্তু তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যে তারা কিভাবে এগুলো সরাচ্ছেন। তারা বলছেন কারো কোনো যাতে ক্ষতি না হয় সেই জন্য সরকার যদি একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। যে কোনো একটা ব্যবস্থা আমাদের তো দরকার, আমরা কি করে খাবো কোন? একটা ব্যবস্থা তো আছে, এভাবে তো আর কিছু করা যায় না। যে কোনো একটা ব্যবস্থা দরকার তো। এই আমরা যে দৌড়াদৌড়ি আল্লাহ রাখছে কপালে যতদিন অতদিনই করতে হইব। সমাধানটা একটা নির্ধারিত একটা স্থান করে দিলে আমাদের পক্ষে ভালো হইতো, তাহলে আর দৌড়াদৌড়ি করা লাগতো না। আমাদের আসলে চাওয়ার তো আর কিছু নেই ভাইয়া। সরকারের পক্ষ থেকে যদি এরকম কিছু হয় হকারদের জন্য, তাহলে এটা সুবিধা হয় আর কি। যারা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট যিনি এসছেন, তিনি বলছেন যে এরকম যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সবসময় চলমান থাকবে। এমনকি তারা যদি এখনই যদি সজাগ না হয়, তারা যদি এখনই যদি এর প্রতি যদি দৃষ্টি না দেয়, তারা যদি অবৈধ স্থাপনা যদি আরও করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া আমরা পদক্ষেপ নিব, আমরা সরিয়ে দিচ্ছি। এরপরে আসলে আমরা কন্টিনিউ এই অভিযানগুলো চলবে। অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর কি নীলক্ষেত, কি নিউ মার্কেট, কি সায়েন্স ল্যাব, সব জায়গায় দেখা যায় ফুটপাত দখল করে দোকানদারি করছে সবাই। কিন্তু যখনই ম্যাজিস্ট্রেট আসেন, তখনই কিন্তু এর আগে কিন্তু খবর পেয়ে কিন্তু তারা কিন্তু সব উঠিয়ে ফেলেন। এরপরে কিন্তু যে সে অবস্থা। তাই তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, তাদের যদি একটা পরিপূর্ণভাবে একটা মার্কেটে তাদেরকে জায়গা দেওয়া হয়, তাহলে তারা এরকম করে আর ফুটপাত দখল করে তারা আর দোকানদারি করবে না, এতে করে কারো ক্ষতিও হবে না। রাজধানীর বিভিন্ন ফুটপাত ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।